সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025-এর মধ্য দিয়ে অবশেষে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে রবিবার রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অধ্যাদেশটি জারি করল। আইনজীবীদের বিশ্বাস, এর মধ্য দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে বিচার বিভাগ, সুসংহত হবে আইনের শাসন এবং গণতন্ত্র। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। অন্তত 2 যুগের দাবি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের আলাদা করার। এরই পরম্পরায় 1995 সালে বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা এ সংক্রান্ত মামলা করেন। 1999 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায়। এর 26 বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে মিলল সরকারি অনুমোদন। অধ্যাদেশ জারিতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলছেন রিটকারী আইনজীবী। আমরা যখন কাজ করি তখন আমরা অনেকটা এই লিমিটেশনটা ভুলে যাই। এই 3টা অর্গান কেউ কাউকে অ্যাডমিনিস্ট্রেট করতে পারবে না, ওভারল্যাপ করতে পারবে না। প্রশাসনকে তার গতি অনুযায়ী, তার ডিসক্রিপশন পাওয়ার অনুযায়ী চলতে দিতে হবে। তাদের কাজেও বাধা দেওয়া যাবে না অসঙ্গতভাবে। তেমনি বিচার বিভাগের যে সুপ্রিম অথরিটি, সেটা হচ্ছে সংবিধান। আজকে অধ্যাদেশ জারির মাধ্যমে মূল যে বিষয়টি হলো, এখানে 2টা বিষয় হিসেবে আমি দেখছি। একটি হচ্ছে এটি যেমন স্বতন্ত্র সচিবালয় করে দীর্ঘদিন পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের বদলি, শৃঙ্খলা, তাদের প্রমোশন সমস্ত কিছু যে মন্ত্রণালয়ের সাথে ছিল, সেটি এখন সুপ্রিম কোর্টের অধীনে চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং আইন মন্ত্রণালয়ের মধ্যকার যে দ্বৈত শাসন, তার একটা অবসান ঘটবে। চিফ প্রসিকিউটরের মতে এই অধ্যাদেশ বাংলাদেশের বিচার বিভাগের সোনালী সংযোগ। যারা নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন দলীয় করণের ব্যাপারে, দলীয় তোষণের ব্যাপারে, যে নিজেদেরকে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলতে দ্বিধা করেননি, এই ধরনের বিচারকের কোনো স্থান বাংলাদেশে আর থাকবে না। এবং স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পরে, সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা আশা করব বিচার বিভাগে সেই সমস্ত মাননীয় বিচারকরাই আসবেন যারা নিজেকে সবসময় বিবেক এবং সংবিধান এবং আইনের কাছেই জবাবদিহি মনে করবেন। এই অধ্যাদেশের ফলে শীঘ্রই বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় গঠন হবে, যার নাম হবে সুপ্রিম কোর্ট সচিবালয়। দেশে যারা আইনের গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।